আমি চাই ডক্টর ইউনূস সাহেব অতি জলদি ওই অল্প সময়ের মধ্যে চাঁদাবাজ এবং যারা আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, কেন্দ্র দখল দেওয়ার মতো এরকম কারা আছে, তাদেরকে জলদি আইনের আওতায় আনেন। তারপরে না মানুষ আশ্বস্ত হবে। কাজে আল্লাহর রহমতে এইভাবে যদি চেষ্টা করা হয়, চাঁদাবাজ মুক্ত হবে এবং মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ সৃষ্টি হবে। আপনি আপনার চান্দিনাবাসীর সম্পর্কে কিছু বলুন। চান্দিনাবাসীকে একটা কথাই বলবো, ৫৪ বছর তো বিভিন্ন দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, এলডিপি, ফ্রিডম পার্টি, সবাইকে আপনারা নির্বাচিত করছেন। এবার আসেন, এবার যেহেতু ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা চান্দিনার মানুষ অতীতে তো অনেককে দিছি, এবার ইসলামী দলকে ভোট দিয়ে ইসলামী দলকে চান্দিনাতে আমরা জয়যুক্ত করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানাবো চান্দিনার মানুষকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা ৭ চান্দিনা আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসিমি উজানি হুজুরের বাড়িতে। হুজুর, আপনি কেমন আছেন? আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার নির্বাচনের ব্যাপক প্রস্তুতি চলছে, জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন জেগে উঠেছে। সেই সুবাদে আমরা আজকে আপনাকে কিছু নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই। আমাদের প্রথম প্রশ্ন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করছে, সময়ের ব্যবধানে কুমিল্লা ৭ চান্দিনা আসনে বিভিন্ন দলের প্রতিনিধি এবং এমপি মন্ত্রী সহ বড় বড় পোস্টে অনেক চান্দিনার প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। আসলে চান্দিনার জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন কতটুকু হয়েছে, প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, এ ব্যাপারে আপনি কিছু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। বাকি যেই প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের চান্দিনার সাবেক প্রতিনিধিরা কষ্ট পান কিনা আমি এই ব্যাপারে চিন্তিত। তারপরও দু একটা কথা বলি। ৫৪ বছরে চান্দিনার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন বলতে কিছু তো হয়েছে, অস্বীকার করার মতো না। বাকি প্রতিনিধিদের উন্নয়ন হয়েছে অনেক। যিনারা আগে যা ছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থের অধিকারী হয়েছেন। আর উন্নয়ন ৫৪ বছরে চেষ্টা ওনারা করার পরেও এখনও চান্দিনাতে কিছু কিছু জায়গা আছে, রাস্তায় মানুষ জাল মারে এবং মাছ ধরে। কোথাও মানুষ পারাপার হয় ৫ টাকা ১০ টাকার বিনিময়ে রাস্তা পার করে। এটা কোনো খাল না যে খাল পার করে, বরং রাস্তায় এত বড় বড় গর্ত, যেই গর্তগুলা পার করার জন্য রাস্তায় মানুষ বসা থাকে মোড়া নিয়ে, ওখানে তারা কোলে করে মানুষ পার করে ৫ টাকা ১০ টাকার বিনিময়ে। উন্নয়নের রাস্তার পরিস্থিতি হলো এমন। আর অন্যান্য জায়গার উন্নয়ন সম্পর্কে আপনারা খবর নিলে জানতে পারবেন আসলে মানুষের মনের আশা অতটা পূরণ হয় না। এতটুকু আমি বলবো, কাউকে ছোট করব না। আমরা জানি প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়েছেন। বর্তমান দেশের প্রেক্ষাপটে পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়া কতটুকু সম্ভব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে যদি কিছু বলতেন। আমরা তো ৫ই আগস্টের পরে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেশের প্রধান উপদেষ্টা হিসাবে পাওয়ার পর আমরা আকাশচুম্বী আশা করেছিলাম যে ওনার মাধ্যমে
আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা বিরাজমান হবে এবং মানুষের মুখে হাসি ফুটবে। কিন্তু আসলে ৫ই আগস্টের পরে এই আকাশচুম্বী আশা মানুষের পায়ের তলানিতে পৌঁছে গেছে। আইন শৃঙ্খলা যদি বলেন, এখন প্রতিদিনই ১০-এর অধিক মানুষ নির্মমভাবে হত্যা হচ্ছে এবং বাংলাদেশের যতগুলা থানা আছে, কোনো থানায় পুলিশের কর্মকাণ্ড তো একেবারে নাই বললেই চলে। কিছু কিছু জায়গায় কিছু লক্ষণীয়, বেশিরভাগ জায়গায় পুলিশ একেবারে নিষ্ক্রিয়। র্যাব বলেন, অন্যান্য প্রশাসন বলেন, তারাও অতটা খুব কাজ করে এটা আমার নজরে পড়ে না। বাকি সেনাবাহিনীর মাধ্যমে মানুষ কিছুটা আশ্বস্ত হলেও এই অল্প সংখ্যক সেনাবাহিনী দিয়ে এত বৃহৎ একটা এলাকাকে ঠিক করা সম্ভব হচ্ছে না, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একেবারেই মানুষের আশার বাহিরে, যেটা মানুষের ন্যূনতম আশা পূরণ হয়নি বললেই চলে। এই অবস্থা নির্বাচনের ঘোষণা কতটুকু যৌক্তিক? নির্বাচন দেশে অতীতে অত ভালো হয় নাই হিসাবে ডক্টর ইউনূস সাহেবকে মানুষ আশা করে আনছেন যে ওনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবেন। উনিও যেইভাবে বলতেছেন ওনার খুব আশা এমন একটা নির্বাচন দিবে যে নির্বাচনটা খুব সুষ্ঠু হবে। কিন্তু আপনারা হয়তো দেখছেন সাবেক একজন এমপি জাতীয় পার্টির ফিরোজ রশিদ সাহেব, উনি বলছেন আগে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করার অভিযোগ আছে, এখন ডক্টর ইউনূস সাহেবের আমলে হয়তো দিনের ভোট দিনেই হবে, বাকি বিজয় উল্লাসটা ইলেকশনের আগের দিন হয়ে যাবে। অর্থাৎ এখন কেন্দ্র আরও বেশি দখল হবে এবং যে বিজয়ী হবে সে আগের দিনে সব কন্ট্রোল করবে এবং আগের দিনে বিজয় মিছিল করবে। তো ওনার কথা এবং সার্বিক পরিস্থিতিতে বোঝা যায় আমাদের দেশে আসলে নির্বাচন সুষ্ঠু করার পরিবেশ এখনও পরিলক্ষিত হয় না। বাকি ভবিষ্যতে কিভাবে উনি করবেন এটা হয়তো উনি ভাবতেছেন। আমরা আশা করি সুষ্ঠু শৃঙ্খলভাবে নির্বাচন হবে, আর না হয়তো এই নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। দীর্ঘদিন ধরে আমরা ইসলামী দলসমূহের বৃহত্তর ঐক্যের গুঞ্জন শুনতে পাচ্ছি। আসলে ঐক্য প্রক্রিয়া কতটুকু এবং শেষ পর্যন্ত ইসলামী দলসমূহের ঐক্য আলোর মুখ দেখবে কিনা, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আসলে মানুষ কেবল ইসলামী দলের ঐক্য চায়, সবার যে ঐক্য হইতে হবে এই জিনিসটা কেউ বলে না। বাংলাদেশে 23টা ইসলামী দল আছে, এর বিপরীতে প্রায় 200-র কাছাকাছি অন্যান্য দল আছে। অন্যান্য দল 200-র কাছাকাছি থাকে, ওটা নিয়ে কেউ প্রশ্ন করে না। কেবল 23টা ইসলামী দল নিয়ে মানুষ প্রশ্ন করে। যাক, মানুষ ভালো, যার কারণে হুজুরদেরকে নিয়ে ভাবে। এরপরেও আমাদের দেশে 23টা দল থাকলেও তো 23টা দল ইলেকশনে আসে না, 4-5টা দল ইলেকশনে আসে। এরপরেও আবার এলাকা ভিত্তিক, এবার যেহেতু জোটের আলোচনা চলছে, আশা করি জোট হবে এবং একটা বাক্সেই নির্বাচন হবে, আমরা এই আশাই করতেছি। জোট হলে চান্দিনাতে আপনি কতটুকু আশাবাদী বা ইসলামী দলের একক প্রার্থী হিসেবে ঘোষিত হতে পারেন কিনা? চান্দিনাতে অলরেডি এখন পর্যন্ত অনেকেই অনেক দলের প্রার্থী হইতে চাইছিলেন, কিন্তু যে আমার নির্বাচনের প্রার্থী হওয়ার কথা শুনছেন অনেকে নির্বাচন থেকে অলরেডি সরে গেছেন এবং একটা দল ছাড়া ইসলামী সব দল অলরেডি আমার সাথে একত্রতা ঘোষণা করছেন এবং বাকি যে একটা দল আছে ওনারাও আশা করি দিন যত যাবে পর্যায়ক্রমে চান্দিনাতে আশা করি ইসলামের একটাই মার্কা হবে, অন্য কোনো মার্কা থাকবে না। তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে ইনশাআল্লাহ উজানি খানদানের প্রার্থী এবং চরমনের হুজুরদের হাত পাকা প্রতীকেই চান্দিনাতে ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন, আপনি আপনার চান্দিনাবাসীর সম্পর্কে কিছু বলুন। চান্দিনাবাসীকে একটা কথাই বলবো, 54 বছর তো বিভিন্ন দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি,
এলডিপি, ফ্রিডম পার্টি সবাইকে আপনারা নির্বাচিত করছেন। এবার আসেন, এবার যেহেতু ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা চান্দিনার মানুষ, অতীতে তো অনেককে দিছি, এবার ইসলামী দলকে ভোট দিয়ে ইসলামী দলকে চান্দিনাতে আমরা জয়যুক্ত করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানাবো চান্দিনার মানুষকে। আমরা প্রায় 4 মাস ধরে লক্ষ্য করছি আপনি মাঠে ময়দানে চান্দিনার পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন। জনগণ আপনাকে কি বলছে, বা জনগণ কতটুকু আশাবাদী, বা ইনশাআল্লাহ এবার চান্দিনাতে কি একটা বিপ্লব হবে কিনা এই ব্যাপারে জানতে চাই। ইসলামী দলের বিপ্লব। আসলে আমি তো ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমনাইদের মার্কা হাত পাখা নিয়ে নির্বাচন করতেছি। এখানে ইসলামী আন্দোলনের বহু মানুষ চান্দিনাতে আছে। এর চেয়ে বড় ব্যাপার হলো, আমি উজানির কারি সাহেব হুজুরের আওলাদ হিসাবে আমাদের দেশে এখন আর দলমত নাই। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, ফ্রিডম পার্টি বলেন, এই দলগুলোর অধিকাংশ মানুষই বলে এবার আমরা উজানির হুজুরকে ভোট দিব। অতীতে দিছি, অন্যকে দিছি, যা উন্নয়ন দেখার, দুর্নীতি দেখার সবই দেখছি। এবার হুজুরকেই আমরা ভোট দিব। আর আমারে দেওয়ার কথা বলার কারণ হয়েছে, আমি ওনাদেরকে আশ্বস্ত করছিলাম যে ভাই, আমি আপনাদেরকে ওখানে যেরকম বিএনপি আসলে আওয়ামী লীগের নামে মামলা, আওয়ামী লীগ আসলে বিএনপির নামে মামলা, আমগো এরকম কারোর সাথে প্রতিহিংসা নাই। চান্দিনাতে একটা মিথ্যা মামলাও কারো নামে হবে না, কোনো জবরদখল হবে না, চাঁদাবাজি হবে না। মানুষ এই কথাগুলো আশ্বস্ত হইয়া এখন পর্যন্ত আমার যেই সাড়া পাইছি, 70% মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করানোর জন্য আশ্বস্ত করছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সারা দেশের মধ্যে লক্ষ্য করছি ব্যাপক হারে চাঁদাবাজি চলছে, দুর্নীতি, দুঃশাসন। সেই হিসেবে চান্দিনাও এর ব্যতিক্রম নয়। যারা নব্য ফেসিস্ট এবং চাঁদাবাজি করে বেড়াচ্ছে তাদের ব্যাপারে আপনি একটু বক্তব্য রাখবেন, আমরা আশাবাদী, তাদেরকে একটু সতর্ক করবেন। চাঁদাবাজের ব্যাপারটা হলো, এটা আমার চান্দিনাবাসী যদি ভালো চায়, মনে করে যে নিজে ঘরে ঘুমাবে, আরামে থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, মিথ্যা মামলা মুক্ত থাকবে, তাইলে তো ইনশাল্লাহ আমাদেরকে ভোট দিবে। আর না হয়তো মানুষের সেই অশান্তি এখনও দেখেন। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির অধিকাংশ লোক তাদের ঘরে ঘুমাইতে পারে নাই। এখন আবার বিএনপি যদিও আসে না, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠন হয়েছে, চলতেছে, কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগ লোক আবার এখন ঘর ছাড়া। চাঁদাবাজির ব্যাপারটা তো এটা ওপেন। যারা সরকারের কাছাকাছি দল মানুষ মনে করে, এরম দলের মানুষদেরও চাঁদাবাজির অভিযোগ দেখি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আর বিভিন্ন দলেরটা তো শুনেনে বললে ওনারা রাগ করে, এজন্য আমি বলতে চাই না। কিন্তু ঘরে ঘরে মানুষ, ছোট বাচ্চারা পর্যন্ত জানে এই দেশে কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে এবং হচ্ছে। আমি রিকশাওয়ালাদের মুখে শুনি, সিএনজিওয়ালাদের মুখে শুনি, ভাই কোথাও যাইতে পারি না, এখানে গেলে 10 টাকা, ওখানে গেলে 20 টাকা, এই ধরনের চলছেই। এতদিন আওয়ামী লীগ ছিল নিচে চাঁদা, এখন তো আওয়ামী লীগ নাই, এখন চাঁদাটা নেয় কে? তাইলে কি প্রধান উপদেষ্টা নেন? আর যদি উনি বলেন আমি নেই না, তাইলে কারা নেয়? আপনি তো কোনো দলের না, এদেরকে ধরেন না কেন? আমি চাই ডক্টর ইউনূস সাহেব অতি জলদি, ওই অল্প সময়ের মধ্যে চাঁদাবাজ এবং যারা আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, কেন্দ্র দখল দেওয়ার মতো এরকম কারা আছে, তাদেরকে জলদি আইনের আওতায় আনেন। তারপরে না মানুষ আশ্বস্ত হবে। কাজে আল্লাহর রহমতে এইভাবে যদি চেষ্টা করা হয়, চাঁদাবাজ মুক্ত হবে এবং মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ সৃষ্টি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।